আমাদের দেশের পালং শাক আমরা অনেকভাবে খেয়ে থাকি। ভাজি, তারপরে ওই যে অনেকে পালক পনির তৈরি করে বা পালং শাকের অন্যান্য অনেক খাবারই অনেকে তৈরি করে। তো আমাদের ঘরে না বেশিরভাগ সময়ে পালং শাক ভাজি করা হইতো। তারপরে পালং শাক ওই যে টক পালংয়ের ছোট, ছোট চিংড়ি মাছ দিয়ে টক করা হইতো। খুব মজা লাগে। কোরিয়াতে কিন্তু টক পালং পাওয়া যায় না। এমনি পালং শাকই পাওয়া যায়। তো স্বাদ আমার মনে হয় স্বাদটা একটু ভিন্ন আমাদের দেশের থেকে। তো কোরিয়াতে যখন পালং শাক আমি কিনে নিয়ে আসি, স্যুপও তৈরি করি। কোরিয়ান স্টাইলে যখন আমি পালং শাকটা ভাজা করি, এই ভাজাটাকে বলা হয় মুছিম। একেবারে ভাজা না, তেলে ভাজা না, হালকা একটু পানিতে সেদ্ধ করা হয়। করে তারপরে ওইটার ভিতরে একটুখানি রসুন, একটু তিলের তেল, হালকা করে একটু সিজনিং সল্ট দিলে ভালো করে একটু মাখাইলে কিন্তু হয়ে যায়। তারপর ওই যে সেদ্ধ করার পরে কিন্তু একটু কাজ আছে। যদি আপনি এটাকে সেদ্ধ করেন, খুব বেশি না, 20 সেকেন্ডের মতো একটু পানি, গরম পানি যখন উতরে যাবে তার ভিতরে লবণ দিয়ে হালকা করে সেদ্ধ করে নেওয়া। এক্কেবারে ফুল সেদ্ধ করা যাবে না, তাহলে আর শাক আর খুঁজে পাওয়া যাবে না। ওই যে বললাম না, 20 থেকে 25 সেকেন্ড এরকম হালকা করে একটু নাড়ায় চাড়ায় উঠায়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শাকটাকে চিপড়াই নিতে হবে। আর এই যে যখন দেখা যায় যে ওইভাবে করি পালং শাকটা, ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। কোরিয়ার অনেক কোম্পানিতে বা অনেক রেস্টুরেন্টে কিন্তু পালং শাকের এরকম মুছিম বা এই যে পানিতে হালকা করে সেদ্ধ করে নেওয়া, এটা খুবই পছন্দের। ছোট ছোট বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে, মানে পছন্দের তো আর কোনোই নেই, কোরিয়ানরা তো পছন্দ করবেই। তা আমার এই যে আজকের কিন্তু খাবার রেডি হয়ে গেছে, একেবারে লাঞ্চ বক্স একটা একটা করে এখন সাজিয়ে এখন তুলে দেবো। কোরিয়ান এই খাবারগুলো কোরিয়ানরা খুবই পেট ভরে খাবে। অনেকের কাছে মনে হতে পারে ভাতটা অত্যন্ত অল্প, হ্যাঁ সত্যিই অল্প। তুলনায় মানে সাধারণত যতটুকু ভাত খায় ঘরে তার তুলনায় এখানে ভাত অনেকটাই কম দেওয়া হয়েছে, সাথে চপস্টিকও দেওয়া হয় যেন ভাত খেতে সুবিধা হয় অবশ্যই। আর ব্যাগের ভিতরে এই যে যখন দিয়ে দিই তখন আমার কাছে ব্যাগটা অনেক বেশি ভারী মনে হয়। কিন্তু আসলে সমস্ত খাবারই যখন দুপুরবেলাতে খায়, এত তাড়াহুড়োর মধ্যে খায়, তখন খুব বেশি একটা খাওয়ার টাইমও পায় না। প্রচুর ব্যস্ততার ভেতরেই এই ভাতটা খায়। আর ওই যে বললাম না যে পালং শাকটা আমি কীভাবে করি, দেখেন এই যে পানি গরম হয়ে গেছে, লবণ দিয়েছিলাম, লবণটা যখন গলে গেছে তখন এই যে পালং শাক দিয়ে হালকা করে এই যে উঠিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরিতে। তারপর ঠান্ডা পানি দিয়ে এই পালং শাকটাকে একেবারে চিপড়াই চিপড়াই নিয়ে নেবো। তার ভেতরে আমি একটু রসুন ছেঁচাছেঁচি করে নিলাম। রসুন একটু ছেঁচা করে নিলে ভালো হয়, বা আপনি যদি কুচি করে নেন ভালো হয়। এই পালং শাকটাকে এই যে একটুখানি এইভাবে ভালো করে পানি ফেলে নেব। সব একেবারে পালং শাকগুলো এইভাবে পানি ফেলে দিয়ে নিয়েছি, তারপরে ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম সিজনিং সল্ট, খুব অল্প দিতে হবে, বেশি দেওয়া যাবে না, লবণ পোড়া হয়ে যাবে। তার ভিতরে দিয়ে দিলাম রসুন, ছেঁচা রসুন আর তিলের তেল। এখন মাখান দিলে হয়ে গেল।